ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রী। আজকের গন্তব্য জামশেদপুর আর ঘাটশিলা। সকাল সকাল পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আর উঠে পড়লাম ট্রেন নাম্বার 12871 ইস্পাত এক্সপ্রেসে। হাওড়ার সেই বড় পাখা, একই পরিবেশ, খুব আনন্দ, সবাই মিলে যাচ্ছি আজকে ঘাটশিলা জামশেদপুর। হাওড়া থেকে ট্রেন ছাড়লেও আমাদের সঙ্গে নিয়ে গন্তব্যের দিকে আমরা যাচ্ছি জামশেদপুর। ঘাটশিলায় কোনো হোটেল বুকিং পাইনি। ট্রেনে উঠতেই টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। বাইরের পরিবেশটা মনোরম, খুব সুন্দর, সিটিং অ্যারেঞ্জমেন্ট দুর্দান্ত। ট্রেনের ভেতরটা দেখালাম না, বাইরের দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরছি। জামশেদপুর ভারতের ঝাড়খণ্ডের রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটি প্রধান শহর। এটি ভারতের অন্যতম শিল্পনগরী হিসেবে পরিচিত। জামশেদপুরের মূল বৈশিষ্ট্যগুলো হলো অবস্থান। জামশেদপুরের নিকটতম বহু বড় শহর রয়েছে, তার মধ্যে কলকাতা, যা প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত। রেল এবং সড়ক পথে এটি ভারতের অন্যান্য শহরের সঙ্গে সংযুক্ত। শিল্পনগরীকে কে না চিনি, টাটা স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা 1907 সালে এই শহরটি প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রথম পরিকল্পিত শিল্পনগরী। প্রধান শিল্প প্রতিষ্ঠান বলতে টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ার ইত্যাদি বড় বড় শিল্প প্রতিষ্ঠান এখানে অবস্থিত। পর্যটনের দিকে যদি আমরা আসি, জামশেদপুরে পর্যটকদের জন্য বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন জুবলি পার্ক, দলমা হিলস, ডিমনা লেক এবং টাটা স্টিল জিওলজিক্যাল পার্ক। সবগুলোই ঘুরে দেখার ইচ্ছে আছে, কিন্তু সময়ের অপেক্ষা, জানি না কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সবুজের পথ চিরে ট্রেন আমাদের নিয়ে চলতে শুরু করলো। বৃষ্টিটা অনেকটা ধরে এসেছে। বিভিন্ন স্টেশন পার করে আমরা জামশেদপুরের দিকে এগিয়ে চললাম। ট্রেন আবার আমাদের নিয়ে চলতে শুরু করলো, কিন্তু সেই সঙ্গ দিল বৃষ্টি। জামশেদপুরের উদ্দেশ্যে আমরা এগিয়ে যতই চলেছি, বৃষ্টি যেন থামছে আর না। হাওড়া স্টেশন ছাড়িয়ে খড়গপুর, খড়গপুর ছাড়িয়ে ঝাড়গ্রাম, চাকুলিয়া, ঘাটশিলা হয়ে আমরা গালুডি পৌঁছে আবার রাক্ষা মাইন্স, তারপর টাটানগর। ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে প্রায় 11:30 বেজে যাবে টাটানগর অবধি পৌঁছতে। সকাল 11:30 নাগাদ পৌঁছানোর কথা, এখনও জানি না কটায় পৌঁছবো। ট্রেন গিয়ে পৌঁছতেই তড়িঘড়ি হোটেলের খোঁজে পড়লাম। স্টেশনের খুব কাছেই, অটো করে একটুখানি ডিস্টেন্সের মধ্যেই হোটেল অশোকা। পরিষ্কার পরিচ্ছন্ন, লিফট আছে, ডাবল বেডরুম, আনুমানিক 1500 টাকা প্লাস জিএসটি। মোটামুটি ওই দরদাম করে নিয়ে নিলাম আর কি। ভীষণ টায়ার্ড, সকালবেলা উঠে ট্রেন জার্নি, তারপরে সোজা গিয়ে হোটেলে। সকালের ছবি তুলতে ভুলে গেছিলাম, তাই দুখানা স্টিল ছবি এবং ঘরেরও কিছু স্টিল ছবি দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। পরিষ্কার পরিচ্ছন্ন, মালিক এবং কর্মচারীদের হাসি মুখে অভ্যর্থনা এবং সবসময় সহযোগিতা আমরা পেয়েছি হোটেল অশোকাতে। হোটেল অশোকার আমাদের ঘরের ছবি ভিডিও করতে ভুলে গেছিলাম। এই ঘরটি দৈনিক 1500 টাকা ভাড়া নিয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সাইজের একটা কিং সাইজ বেড, বাঁদিকে একটা আয়না, ডান দিকে একটা আলমারি এবং এসিরও সুব্যবস্থা রয়েছে। রুমের সাথে টয়লেটারিজ হিসেবে সাবান, শ্যাম্পু এবং পরিষ্কার দুটো টাওয়েল দিয়েছিল, যেগুলো খুবই পরিষ্কার ছিল এবং আমরা ভালোভাবে ইউজ করতে পেরেছিলাম, যেগুলো অন্য অন্য হোটেলের মতো নয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকম সুব্যবস্থা রয়েছে এবং গিজারের সুব্যবস্থাও রয়েছে। এবং সবথেকে বড় কথা, গিজারের সুইচ আপনার হাতের মুঠোয়, যখন ইচ্ছে অন অফ আপনারা নিজে থেকেই করতে পারবেন। সেদিন সকালবেলা কিছু ব্রেকফাস্ট করে নিয়ে হোটেলের কাছ থেকেই একটা অটো নিয়ে তার সাথে একটা মোটামুটি রিজার্ভ করে কথাবার্তা বলে আমরা চলে গেলাম ডিমনা লেকের উদ্দেশ্যে। প্রচণ্ড ঝাঁকুনি, ভিডিওটা হয়তো আপনাদের কাছে খুব ভালো লাগবে না, যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। ডিমনা লেক জামশেদপুরের একটি অন্যতম সুন্দর এবং জনপ্রিয় পর্যটন স্থান। এটি জামশেদপুর শহরের পূর্ব দিকে অবস্থিত এবং প্রধানত জল সংরক্ষণ এবং পানীয় জল সরবরাহের জন্য ব্যবহৃত হয়। ডিমনা লেকে কিছু প্রধান বৈশিষ্ট্য হলো, ডিমনা লেক যেমন জামশেদপুর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তাঘাট ভালো হওয়ায় এটি সহজেই পৌঁছানো যায়। ডিমনা লেক তার শান্ত পরিবেশ, প্রকৃতি ও সৌন্দর্য এবং বিভিন্ন পর্যটন সুবিধার জন্য জামশেদপুরের অন্যতম প্রধান আকর্ষণ।
পরের দিন সকালবেলা হোটেলের পাশ থেকে একটি গাড়ি ভাড়া করে নিলাম। দেখতে যাব বুরিডি লেক আর গালুডি ড্যাম। সারাদিনই মোটামুটি লেগে যাবে। তখন জামশেদপুর শহর বেশ ব্যস্ত, সবাই অফিসের তাড়ায়, বিভিন্ন বাইক, ট্যাক্সি সব মিলিয়ে শহরের বুক চিরে আমরা চললাম সবুজের খোঁজে। শহর ছেড়ে বেরোতেই সুদৃশ্য দলমা রেঞ্জের বিভিন্ন পাহাড় উঁকি মারছে আমাদের দিকে। আমরা সেগুলোর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। সামনে সুদৃশ্য সুন্দর পাহাড় এবং দারুণ রাস্তা। এই হাইওয়ে দিয়ে যাওয়ার আনন্দটাই অন্যরকম, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কতটা ভিডিওতে বুঝতে পারছেন জানি না, আমাদের তবে বেশ মজা হচ্ছিল। সবাই মিলে একসাথে আমরা যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন যতগুলো রেঞ্জ রয়েছে প্রত্যেকটাই দলমা রেঞ্জ এবং বিভিন্ন জীবজন্তু এই জায়গায় পাওয়া যায়। বাঁদিকে পাহাড় এবং গাছগুলো দেখে মনে হচ্ছে ছোটবেলার ছবি আঁকার কথা। কি সুন্দর করে প্রকৃতি সাজিয়ে দিয়েছে এই জায়গাগুলো। আমরা রাস্তা ধরে ক্রমশ এগিয়ে যাচ্ছি গালুডি ড্যাম দেখবার জন্যে। গালুডি ড্যাম আমাদের হোটেল থেকে প্রায় 31 কিলোমিটার। আনুমানিক গাড়িতে আমাদের 1 ঘন্টা মতন সময় লাগবে। বলতে বলতে পৌঁছে গেলাম গালুডি ড্যামের কাছে। গালুডি ড্যাম জামশেদপুরের নিকটবর্তী একটি জনপ্রিয় পর্যটন স্থানও। এটি সুবর্ণরেখা নদীর উপর নির্মিত এবং প্রধানত জল সংরক্ষণ এবং সেচ ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। অনেক পর্যটন কেন্দ্র থেকে বা অনেক পর্যটনরা এখানে আসে বিভিন্ন সময়। শীতকালে বেশি ভালো লাগে। অনেকটা সময় কাটিয়ে আবার তারা এগিয়ে পড়ে পরের গন্তব্যের দিকে। গালুডি ড্যাম দেখে আমরা এবার এগিয়ে চললাম বুরিডি লেকের উদ্দেশ্যে। খুব সুন্দর লাগলো এই জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর। অনেক পর্যটক এসেছে এখানে, অনেকে বেড়াচ্ছে, আনন্দ করছে। জঙ্গলের মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি বুরিডি লেকের দিকে। খুব সংকীর্ণ সরু রাস্তা, একদম গ্রাম্য পরিবেশ, চারিদিকে প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে। বুরিডি লেকে এসে পৌঁছলাম আমরা সবাই। অপূর্ব লাগছে, একদিকে জল, একদিকে পাহাড়, সব মিলিয়ে দুর্দান্ত পরিবেশ।
বুড়িডি লেক 24 কিলোমিটার দূরে অবস্থিত জামশেদপুর থেকে। বুড়িডি লেক জামশেদপুরের নিকটবর্তী একটি সুন্দর এবং জনপ্রিয় পর্যটন স্থান। এটি মূলত বুড়িডি বাঁধ দ্বারা তৈরি একটি কৃত্রিম লেক। জঙ্গলের রাস্তা দিয়ে আবার ফিরলাম শহরের বুকে। বুড়িডি লেককে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরে গেল, কিন্তু কী বা করা যাবে, হোটেলে তো ফিরতেই হবে। ক্লান্তি, মনে আনন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে আবার আমরা হোটেলের পথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আমাদের প্রথম পর্বের ঘাটশিলা এবং জামশেদপুর কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। থ্যাংক ইউ, সাপোর্ট আস, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের ভিডিওটা জুবলি পার্কের এই দৃশ্যতেই আমরা শেষ করছি। আমরা নেক্সট ডের ভিডিওটা পার্ট 2 হিসেবে অবশ্যই খুব তাড়াতাড়ি দেব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে, আপনাদেরই চ্যানেলে ফুডি ট্রাভেলার জয়শ্রীতে।